অ্যালার্জি না বলে আমরা বলতে পারি যে স্ক্যাবিসের একটা মহামারী কম্বলের সাথে যে কাঁথার সাথে এগুলোর সাথে কিন্তু ওরা থাকে। শিশুদের ভিতরে অ্যালার্জি বেড়ে যাচ্ছে এই কথাটা সম্পূর্ণ ঠিক না, কারণ অ্যালার্জির পিছনে অনেকগুলো কারণ আছে। একটা আছে ভাইরাস, অনেক কারণ আছে, মোর দ্যান 100 কজ আছে অ্যালার্জির। খাবারের কিছু অ্যালার্জি হয়, কিন্তু বাচ্চাদের খাবারের অ্যালার্জি আমরা খুব কম পাই। ভাইরাসই মেইনলি কারণ, আর কিছু আছে ধরেন জন্মগত ফ্যামিলিতে অ্যালার্জি আছে, সেই জন্য বাচ্চাদের অ্যালার্জি হতে পারে, কিন্তু পরিমাণ বেড়ে গেছে এটার কোনো স্ট্যাটিস্টিক্স নাই। কিন্তু যেই জিনিসটা আমাদের দেশে বাড়ছে সেটা হলো মানে একটা খুজলি, যেটাকে বলা হয় স্ক্যাবিস ইংরেজিতে, সেটারও মানুষ অ্যালার্জি বলে। একটা দাউদ হয়েছে যেটাকে বলে রিং অর্ম, সেটাকেও মানুষ অ্যালার্জি বলে। এমন স্কিনে কিছু হইলে চুলকাইলেই বলে এটা অ্যালার্জি, কিন্তু এটা আসলে সব কিছু অ্যালার্জি না। যেমন স্ক্যাবিসের একটা ব্যাপক মহামারী বাংলাদেশে দেখা গেছে। এর কারণ কিছু কারণ হইল আমাদের ঘনবসতি, আর কিছু ইনস্টিটিউশন আছে যে ইনস্টিটিউশনে একসাথে বহু বাচ্চা থাকে। ওখানে যখন একজনেরই স্ক্যাবিস হয়, পুরা ওই সিস্টেমের ভিতরে ছড়ায় যায়। আর স্ক্যাবিস কিন্তু সহজে দূর করা যায় না, কারণ স্ক্যাবিসের পজিটিভ অর্গানিজম হলো সার্কোপটিসিস স্ক্যাবিয়াই হোমিনিস। এই জীবাণুটা চামড়ার নিচে হাঁটতে থাকে, কন্টিনিউয়াসলি ইরিটেশন করতে থাকে আর চুলকাইতে থাকে। আর এরকম তো ওই চামড়ার নিচে থেকে কাপড়ের সাথে, জাইঙ্গার সাথে, শার্টের সাথে, বিছানার সাথে, বালিশের সাথে, কম্বলের সাথে, যে কাঁথার সাথে, এগুলোর সাথে কিন্তু ওরা থাকে। এখন আপনি স্ক্যাবিস একজন শরীরে হইল, পুরো ফ্যামিলি ছড়াই যাচ্ছে। মানে পুরো ফ্যামিলি যদি একসাথে চিকিৎসা না করেন, আর এই কাপড় চোপড়গুলো যদি আপনি সিদ্ধকর না করেন ঠিক মতো, এটা নর্মালি কিন্তু মারা যাবে না। এটা কিন্তু একটা উকুনের ভ্যারাইটি। উকুন ছোট্ট মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়, কিন্তু এটা যদি আপনি বড় করে দেখেন, এটার চেহারা দেখলেন ভয় পেয়ে যাবেন যে জীবাণুটা, যে সেটাকে মারতে গেলে যে সমস্ত ওষুধ আমাদের আছে সেগুলো দিয়ে মারা যায়, কিন্তু এই যে কাপড়ে যেটা আছে অন্য জেনারেল শরীরটা আমি মারতে পারবো না ওষুধ দিয়ে। সেই জন্য একটা ক্র্যাশ প্রোগ্রাম করতে হবে। আবার এই বাচ্চারা যখন আবার ওই ইনস্টিটিউশনে যায়, সেই ইনস্টিটিউশন আবার মিশলে আবার সে কিন্তু নিয়ে আসবে, কারণ ওখানে সব বাচ্চাগুলোতে চিকিৎসা করা হয় নাই। তাহলে এটার জন্য একটা মনে হয় এটা আসলে অ্যালার্জি না বলে আমরা বলতে পারি যে স্ক্যাবিসের একটা মহামারী। আর একটা হলো রিং অর্মের উপর চুল বেড়ে গেছে। আর অ্যালার্জি হলো খাবার, বিভিন্ন রকমের আমাদের কিছু খাবারের সমস্যা আছে, যেগুলা অনেকেই জানেন যে খাবারে কিছু আমাদের বাচ্চাদের খাবারে কিন্তু আমরা ভেজাল দিতে একটু চিন্তা করি না, যে আমি একটা শিশুরে খাওয়াবো। সরকার ইচ্ছা করলে কিন্তু এগুলো বন্ধ করতে পারে। না, খাদ্যের ভিতরে ভেজাল দেওয়া চলবে না, অথবা কোনো কিছু অ্যাডিং করা যাবে না, কোনো ডাই ইউজ করা যাবে না। এগুলোর কারণে কিছু অ্যালার্জি বাড়ছে হয়তোবা, কিন্তু মেইন কারণ হলো স্ক্যাবিস। আর স্ক্যাবিসকে ভালো করতে গেলে সারা বাংলাদেশের একযোগে কাজ করে। একজন মানুষকে চিকিৎসা করে আমি স্ক্যাবিস দূর করতে পারবো না। এবং অ্যালার্জির যে ভ্রান্ত ধারণা কিছু স্কিনে হইলেই অ্যালার্জি, এটা না। অ্যালার্জি হলো আর্টিক্রিয়া, এবং অ্যালার্জির পরিমাণ বেড়ে যাওয়া। অনেকে রক্ত পরীক্ষা করে দেখে IgE 200 অথবা 400, স্যার অ্যালার্জি। আবার 400 জায়গায় 800 হইলে অনেক অ্যালার্জি, 1000 জায়গায় 2000 হইলে কি হিউজ অ্যালার্জি। এটা তো IgEটা কোনো কারণ স্কিনের কোনো ম্যানিফেস্টেশন হইলে, কৃমি হইলেও বাড়ে। পেটের ভিতরে যদি কৃমি থাকে সেখানেও কিন্তু অ্যালার্জি বাড়ে। সেজন্য এই IgE দেখে অ্যালার্জির পরিমাপ করা ঠিক না। এবং স্ক্যাবিস হইলে অ্যালার্জি বাড়বে, স্ক্যাবিস হইলেও IgE বাড়বে। এখন অ্যাপ্রোপ্রিয়েটলি এগুলো অ্যালার্জি কিনা সেটাকে দেখতে হবে। যেগুলো মনে করেন পজিটিভ অর্গানিজম নাই, যেমন স্ক্যাবিসের একটা পজিটিভ অর্গানিজম আছে, রিং অর্মে একটা পজিটিভ অর্গানিজম আছে, এটা ফাঙ্গাস দিয়ে হয়, সুপারফিশিয়াল ডার্মাটোফাইট। কিন্তু এই যে এরা দিয়ে যে স্কিনের এগুলো অ্যালার্জি বাড়বে, কিন্তু অ্যাকচুয়াল অ্যালার্জি যেগুলো অ্যাটোপি বলি আমরা, এক্সিমা বলি আমরা, আর্টিকেরিয়া বলি আমরা, তারপর অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে, সেবোরিক ডার্মাটাইটিসে কিন্তু ফাঙ্গাস দিয়ে হয় মেনলি। এটা যখন স্কিনে সংক্রমণ হয় তখনও কিন্তু IgE বেড়ে যায়। অনেকে বলে এটাও অ্যালার্জি। যে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কিন্তু নাম আছে, সব কিছুকে ঢালাওভাবে অ্যালার্জি বলে চালাই দেওয়া যাবে না। এবং এইটা বাড়ছে, অবশ্যই অনেক বাড়ছে, মানুষও বাড়ছে, অ্যালার্জিও বাড়ছে, স্কিনের ডিজিজও বাড়ছে। আর হাইজেনিক কন্ডিশন হলো, প্রথম কথা হলো আপনাকে হাইজেনিক